এই কাহিনী শুরুতে দেখানো হয় ভ্যাম্পায়ার ও লাইকেনদের লড়াই বহু বছর ধরে হচ্ছে, কিন্তু এই ব্যাপারে মানুষ কিছুই জানতো না। মানুষ মনে করত এইসব ভ্যাম্পায়ার ও লাইকেনরা কেবল গল্প কাহিনীতেই আছে, কিন্তু এখন মানুষ জানে এই পৃথিবীতে মানুষ ছাড়াও আরো দুই প্রজাতি থাকে, যারা হলো ভ্যাম্পায়ার ও লাইকেন। এর জন্য মানুষ এখন আর নিজেদের মধ্যে লড়াই করে না, বরং মানুষ এই দুই প্রজাতির শিকার করে। আসলে ভ্যাম্পায়ারদের জন্য এখন মানুষ এফেক্ট হচ্ছে। এর জন্য মানুষকে যদি বেঁচে থাকতে হয় তাহলে ভ্যাম্পায়ারদের শেষ করে দিতে হবে। এর জন্য সেলিন ও মাইকেল এখান থেকে চলে যেতে চায়। সেলিন যখন মাইকেলের পিছনে যাচ্ছিল তখন তাকে মানুষরা দেখে ফেলে এবং তার পিছনে লেগে যায়। অন্যদিকে মাইকেল যখন সেলিনের জন্য অপেক্ষা করছিল তখন সেখানেও মানুষ পৌঁছে যায় এবং মাইকেলকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু তারা মাইকেলকে মারতে চায় না, তাকে জীবিত ধরতে চায়, কারণ মাইকেল তার প্রজাতির প্রথম, সে ভ্যাম্পায়ার ও লাইকেনের মিলিত হাইব্রিড। এদিকে সেলিন যখন মাইকেল পর্যন্ত পৌঁছে যায় তখন মানুষ মাইকেলকে গুলি করে দেয় আর মাইকেল এতে জলের মধ্যে পড়ে যায়। সেলিনও জলের মধ্যে ঝাঁপ দেয় আর সে মাইকেলকে ধরে ফেলে, কিন্তু তখনই মানুষ ওপর থেকে বোম ফেলে আর বোমটি গিয়ে তাদের দুজনের মধ্যে ব্লাস্ট হয়। এতে তারা দুজন অনেক দূরে গিয়ে পড়ে। এরপর আমাদের দেখানো হয় সেলিনকে একটি বরফের চেম্বারে জমিয়ে রাখা হয়েছে। তখনই কেউ ওখানের কম্পিউটার সিস্টেমে ডিস্টারবেন্স করে, ফলে সেলিন যে বরফের চেম্বারে আছে সেই বরফের চেম্বারের বরফ গলতে শুরু করে। এরপর সেলিন ওই চেম্বার থেকে বেরিয়ে আসে। সেলিন ওখানে একজন ডাক্তারকে জিজ্ঞেস করে মাইকেল কোথায়, কিন্তু ওই ডাক্তার তাকে কিছুই বলতে পারে না, কারণ সে এই ব্যাপারে কিছুই জানে না। তখনই সেখানে অনেক সিকিউরিটি চলে এসে সেলিনের উপরে হামলা করে দেয়। সেলিন তাদের সবাইকে আহত করে কোনো মতে সেখান থেকে এগিয়ে যায়। এরপর সেলিন যখন ওপর থেকে লাফ দিতেই যাচ্ছিল তখনই তাকে একজন দেখে ফেলে। সে ফোনে বলে, আমরা ওকে পেয়ে গেছি, তাড়াতাড়ি সিকিউরিটিকে পাঠাও। কিন্তু অন্য পাশ থেকে আওয়াজ আসে, ওকে যেতে দাও, ওই আমাদের সাবজেক্ট 2 পর্যন্ত পৌঁছে দিবে। এটা শুনে লোকটি সেলিনকে যেতে দেয়। সেলিন এখন মুক্ত হয়ে গেছে। এরপর সেলিন ওই ব্যক্তির কাছে যায় যে সেলিনকে যেতে দিয়েছিল। তাছাড়া সেও ওই সিকিউরিটি টিমের সদস্য ছিল যারা সেলিনকে আটকে রেখেছিল। সেলিন তাকে জিজ্ঞেস করে, তোমরা আমাদের আটকে রেখেছিলে কেন, আর তোমরা যাকে সাবজেক্ট 2 বলো সে কি হাইব্রিড প্রজাতির? ওই ব্যক্তি বলে, আমরা তোমার ডিএনএ থেকে ইনফেক্টেড মানুষদের জন্য ওষুধ তৈরি করেছিলাম। সেলিন বলে, ওই ব্যক্তি এমন কেন বলেছে আমি তোমাদের সাবজেক্ট 2 পর্যন্ত পৌঁছে দিব? ওই ব্যক্তি বলে, আমি এত কিছু জানি না, শুধু জানি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তোমরা যখনই কাছাকাছি থাকো তখন তোমাদের ব্রেনের তরঙ্গের মধ্যে এক অদ্ভুত রকমের মিল দেখা যায়, আর তোমরা দুজন একে অপরের মাধ্যমে অনেক কিছু অনুভব করতে পারো। এরপর সেলিন ওই ব্যক্তিকে মেরে ওখান থেকে চলে যায়। সেলিন যখন যাচ্ছিল তখন তার চোখের সামনে অনেক ভিশন আসতে থাকে। সেলিন মনে করে এটা হয়তো মাইকেল, আর সে তাকে সেই জায়গায় যাওয়ার রাস্তা বলছে যেখানে সে আছে। এরপর সেলিন কোনো মতে সেই জায়গায় পৌঁছে যায় যেই জায়গার ভিশন তার চোখের সামনে আসছিল। ওখানে পৌঁছানোর পর সেলিন অনুভব করে কেউ তার পিছু করছে, তাই সেলিন তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ডেভিড নামের ওই ব্যক্তি বলে, আমিও তোমার মতোই ভ্যাম্পায়ার। ওখানে অনেক লাইকেনও এসেছিল, কিন্তু তারা খুব কমজোর ছিল। তারা তার শিকার করতে এসেছিল যাকে সাবজেক্ট 2 বলা হয়, যার জন্যই সেলিন এখানে এসেছে, যার সাথে সেলিনের ব্রেনের তরঙ্গ মিলে যায়। সেলিন মনে করে এটা হয়তো মাইকেল, তাই সেলিন যখন তাকে বাঁচানোর জন্য ওদিকে যায় তখন সেলিন দেখে এটি একটি বাচ্চা মেয়ে। ডেভিড সেলিনকে বলে, তুমি কি একে চেনো? সেলিন বলে, না, কিন্তু আমরা একে এখানে ছাড়তে পারবো না। ডেভিড বলে, এখন লাইকেনরা অনেক বেশি পরিমাণে আসবে, তাই আমাদের এখান থেকে যেতে হবে। আর এরপর তারা 3 জন এখান থেকে যেতে থাকে। তারা 3 জন যখন গাড়িতে করে যাচ্ছিল তখন অনেক লাইকেন তাদের উপরে হামলা করে দেয়, তাদের পিছু করতে থাকে। ওই মেয়েটি যাকে তারা টানেলের মধ্যে পেয়েছিল সে গাড়ির পিছনে বসেছিল। লাইকেনরা যখন ওই মেয়েটির উপরে হামলা করে তখন মেয়েটি লাইকেনকে মেরে ফেলে, কিন্তু এই হামলায় সেও আহত হয়ে যায়। সেলিন মেয়েটিকে দেখে বলে, ও তো ঠিক হচ্ছে না। আসলে সেলিন জানে এই মেয়েটি একজন ভ্যাম্পায়ার, আর ভ্যাম্পায়াররা যখন চোট পায় তখন তারা নিজে থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু এই মেয়েটির সাথে তা হচ্ছে না। এবার মেয়েটি সেলিনকে বলে, তুমি কি জানো আমি কে? সেলিন বলে, না। মেয়েটি বলে, ওরা আমাকে বলেছিল আমার মা মারা গেছে, কিন্তু আমার তাদের কথায় বিশ্বাস হয়নি। আর একদিন আমি তাদের বলতে শুনেছি এই মেয়েটি এখন আর বাচ্চা নেই, একে মেরে ফেলা দরকার, যাতে পাশের রুমে তার মা যে বরফের চেম্বারে আছে সে যাতে কখনো না জানতে পারে তার মেয়ে ছিল। আমি তোমার চোখে দুনিয়া দেখেছি। আসলে এই মেয়েটি সেলিনের মেয়ে ছিল। সেলিন তাদের কাছে 12 বছর ধরে বন্দি ছিল। 12 বছর ধরে তারা সেলিনকে বরফের চেম্বারে আটকে রেখেছিল। সেলিন তার মেয়েকে জিজ্ঞেস করে ওরা মাইকেলের ব্যাপারে কি বলেছে। মেয়েটি বলে, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না।
সেলিন বলে, তুমি কি তোমার বাবার নজর দিয়ে কিছু দেখতে পারো? মেয়েটি বলে, না, আমি তাকে অনুভব করতে পারি না, আমি শুধু তোমার নজর দিয়ে দেখতে পারি। এবার ডেভিড বলে, একে আমাদের ঠিকানায় নিয়ে যেতে হবে, ওখানে একজন ডাক্তার আছে, সে ওকে ঠিক করতে পারবে। এরপর ডেভিড এদের দুজনকে তার সাথে তাদের ঠিকানায় নিয়ে যায়, যেখানে অনেক ভ্যাম্পায়ার থাকে। ডেভিডের বাবা থমাস সেলিন এখানে আসাতে খুশি হয় না, কারণ সে জানে সেলিন একজন খুনি, আর সেলিনই তাদের গার্জিয়ান মানে ভিক্টর ও মার্কাসকে মেরেছে। আর সেলিন মাইকেলকেও ভালোবাসে, যে অর্ধেক ভ্যাম্পায়ার আর অর্ধেক লাইকেন। তখনই সেখানে ডাক্তার এসে পড়ে। ডাক্তার মেয়েটিকে চেক করে বলে, আমি এমন মেয়ে কখনো দেখিনি, এর নার্ভ কমজোর হয়ে যাচ্ছে। ডাক্তার মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি শেষ কবে খাওয়া খেয়েছিলে? মেয়েটি বলে, খাওয়া? এটা কি? আসলে মেয়েটি কখনো খাওয়া খায়নি। এরপর ডাক্তার তার নিজের রক্ত মেয়েটিকে খাওয়ায়, আর রক্ত খাওয়ার পর মেয়েটি ঠিক হয়ে যায়। তার চোটগুলো খুব তাড়াতাড়ি ঠিক হতে শুরু করে। ডাক্তার বলে, বিশ্বাস করতে পারছি না, এর মধ্যে ভ্যাম্পায়ার ও লাইকেন দুই প্রজাতির রক্ত রয়েছে। এদিকে থমাস চায় না সেলিন এখানে থাকুক। থমাস সেলিনকে বলে, মেয়েটি কে হয় তোমার? কি সম্পর্ক তোমার সাথে এর? সেলিন বলে, এটা তোমার জানার দরকার নেই, ও ঠিক হতেই আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। ডেভিড তার বাবার সিদ্ধান্তের সাথে এক হতে পারে না। সে বলে, এই বাচ্চাটিকে আমাদের বাঁচানো দরকার, আমাদের একে রক্ষা করা দরকার। থমাস বলে, লাইকেনরাও একসময় এমনই ছিল, তারাও তাদের বড়দের কথা শুনতো না, তাই এখন আর সেই সব লাইকেন বেঁচে নেই যারা মানুষের রূপ নিতে পারত। কিন্তু ডেভিড তার বাবার কথায় রাজি হয় না। এরপর সেলিন ও তার মেয়ে যখন ওখানে ছিল, তখন তারা অনুভব করতে পারে ওখানে কেউ এসে পড়েছে। তারা মনে করে ওখানে মানুষ তাদের উপরে হামলা করে দিয়েছে। এর জন্য ওখানে সব ভ্যাম্পায়ার লুকাতে শুরু করে দেয়, কারণ তারা মানুষের সাথে লড়াই করতে পারবে না। এর আগেও অনেক ভ্যাম্পায়ার মারা গেছে। কিন্তু ডেভিড বলে, আমরা মানুষের সাথে লড়াই করব। ডেভিড তার কিছু লোকেদের নিয়ে মানুষের সাথে লড়াই করার জন্য তৈরি হয়। সেলিনও তাদের সাথে ছিল, কারণ সেলিন মানুষের সাথে লড়াই করতে চায়, তার মেয়েকে বাঁচাতে চায়। সেলিন ডেভিডকে বলে, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব, তুমি শুধু কিছুক্ষণের জন্য মানুষকে আটকে রেখো। এরপর তারা মানুষের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ওখানে মানুষ আসে না, বরং লাইকান আসে। আসলে লাইকেনরা তাদের উপরে হামলা করে দিয়েছে, আর এরপর লাইকেন ও ভ্যাম্পায়ারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা অনেক লাইকেনকে মেরে ফেলে, কিন্তু ওখানে এমন একটি লাইকেন ছিল যে বাকি সব লাইকেনদের থেকে দ্বিগুণ বড় ছিল। আর ওই লাইকেন সেলিনের সাথে লড়তে থাকে। যদিও সেলিন তাকে আহত করে দেয়, কিন্তু তার চোট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এরপর ওই লাইকেন সেলিনকে জোরে ঘুষি মারে, এতে সেলিন দূরে গিয়ে পড়ে। এরপর লাইকেনরা ওখান থেকে চলে যায়। কিন্তু এই লড়াইয়ে ডেভিড মারা যায়। ডেভিডের মৃত শরীরের কাছে তার বাবা বসেছিল। তখনই সেখানে সেলিন এসে বলে, আমার মেয়ে কোথায়? থমাস বলে, আমি তোমার মেয়েকে ওদের কাছে দিয়ে দিয়েছি। সেলিন বলে, তুমি তাকে ওদের কাছে দিয়ে দিয়েছো, যে আলেকজান্ডার কর্নিবাসের একমাত্র বংশধর আর হাইব্রিড প্রজাতির একমাত্র। তুমি এটা ভালো করনি। থমাস বলে, তুমি কি চাইছিলে? আমি তার জন্য শেষ পর্যন্ত লড়বো, যে আমাদের জন্য এই বিপদ নিয়ে এসেছে, যার জন্য আমাদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে। এখন আমরা হেরে গেছি, আমার ছেলে মারা গেছে, এখন আমরা কিচ্ছু করতে পারবো না। সেলিন বলে, তোমার ছেলে মারা গেছে কারণ সে তোমাদের জন্য লড়াই করছিল। তোমার ছেলে জানতো পালিয়ে যাওয়া কোনো সলিউশন না। আজকে আমি যে লাইকেনকে দেখেছি, সে অন্য লাইকেনের থেকে দ্বিগুণ অনেক শক্তিশালী, আর এরপর হয়তো সে আরও শক্তিশালী হয়ে উঠবে। সেলিন এরপর ডেভিডের শরীরের সামনে বসে চাকু দিয়ে তার হাত কাটে, আর তার রক্ত মাখানো হাত ডেভিডের পেটের ভিতরে ঢুকিয়ে তার হৃৎপিণ্ড স্পর্শ করে। এতে ডেভিড আবার জীবিত হয়ে ওঠে। সেলিন ওখান থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এরপর সেলিন সেবাস্তিয়ান নামে এক ডিটেকটিভের কাছে যায়। সেলিন বলে, তুমি কিভাবে জানতে লাইকেনরা এখনো বেঁচে আছে? গতকাল রাতে আমাদের গুহাতে 1 ডজনের উপরে লাইকেন হামলা করেছিল, আর এখন আমি আমার প্রশ্নের উত্তর চাই। সেবাস্তিয়ান বলে, আমরা 200 লোকের ব্লাড স্যাম্পল নিয়েছিলাম, কারণ তাদের উপরে সন্দেহ হয়েছিল যে তারা লাইকেন। কিন্তু যখন ব্লাড রিপোর্ট আসে, তখন জানতে পারি এরা সবাই মানুষ, এরা কেউ লাইকেন নয়। এটা শুনে সেলিনের সন্দেহ হয়। এন্টিজেন নামে যে ডিপার্টমেন্টের রিসার্চ হয়, যেখানে ব্লাড স্যাম্পল টেস্ট করা হয়, ওই ডিপার্টমেন্ট লাইকেনরাই চালায়। তাই সেলিন এখন ওখানে হামলা করতে চায়। সেবাস্তিয়ান বলে, তোমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে ওখানে অনেক লাইকেন তোমার জন্য অপেক্ষা করেছে, কিন্তু এই কাজে আমি তোমাকে সাহায্য করব। সেলিন তাকে বলে, তুমি আমার সাহায্য কেন করছো? সেবাস্তিয়ান বলে, এক নার্সের সাথে আমার বিয়ে হয়েছিল। একদিন এক ভ্যাম্পায়ার তাকে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। আর যখন ভ্যাম্পায়ারদের মারা শুরু হয়, তখন ওই টিম যারা ভ্যাম্পায়ারদের মারছিল, তারা আমার ঘর পর্যন্ত পৌঁছে যায়, আর আমার স্ত্রীকে সূর্যের আলোতে পুড়িয়ে মেরে ফেলে। আসলে ভ্যাম্পায়াররা সূর্যের আলোতে বের হতে পারে না, কিন্তু সেলিন পারে, কারণ আলেকজান্ডার কর্নিবাস, ভ্যাম্পায়ার ও লাইকেন রাজার বংশধর, সেই সেলিনকে এই শক্তি দিয়েছিল।
অন্যদিকে এটা দেখানো হয় এন্টিজেন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা মানুষ না, তারা সবাই লাইকেন। কিন্তু এই ব্যাপারে কেউ জানে না। তারা ওখানে এক বিশেষ প্রকারের ওষুধ বানাচ্ছিল যাতে লাইকেনরা অনেক শক্তিশালী হয়ে ওঠে। আর এই ওষুধটি বানানোর জন্যই সেলেনের মেয়ের ডিএনএর দরকার আছে। এখন যেহেতু সেলেনের মেয়ে তাদের কাছেই আছে, তাই এন্টিজেন ডিপার্টমেন্টের হেড জেকব এই ওষুধটি বানিয়ে তার ছেলে কুইন্টের উপরে ব্যবহার করে। এর জন্য কুইন্ট এখন অনেক শক্তিশালী লাইকেন, আর সে মানুষের রূপেও আসতে পারে। আর এটা সেই লাইকেন যে অন্যান্য লাইকেনের থেকে দ্বিগুণ বড়, যে গুহাতে সেলিনের উপরে হামলা করেছিল। জ্যাকব তার ছেলেকে বলে, আমরা এমন আরও অনেক ওষুধ বানাবো, এতে লাইকেনরা এত শক্তিশালী হয়ে যাবে যে আমাদের উপরে সিলভারের কোনো প্রভাব পড়বে না। আসলে মানুষ ও ভ্যাম্পায়াররা লাইকেনদের মারার জন্য সিলভার বুলেটের ব্যবহার করে। জ্যাকব তার ছেলেকে এটাই বলতে চাইছে যে এই ওষুধ একবার বানিয়ে সব লাইকেনকে লাগানোর পর সিলভার বুলেটেও তাদের কিচ্ছু হবে না। তারপর থেকে আমাদের প্রজাতিকে গুহার মধ্যে আর লুকিয়ে থাকতে হবে না। আমরা গুহার থেকে বেরিয়ে আসতে পারবো, সবার ওপরে রাজত্ব করতে পারবো। এরপর তারা সেলিনের মেয়ে ইভকে অজ্ঞান করে দেয় যাতে তার শরীর থেকে আরও ডিএনএ বার করে তারা আরও ওষুধ তৈরি করতে পারে। তখনই সেলিন তার মেয়েকে বাঁচানোর জন্য সেবাস্তিয়ানের সাহায্যে এই বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। সেলিনের পর এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু এটা বিশাল বড় এক বিল্ডিং, তাই তার মেয়েকে খুঁজে পাওয়া অতটা সহজ হবে না। ওদিকে আমরা দেখি জ্যাকব ইভের শরীর থেকে ডিএনএ বার করছিল। তখনই তারা জানতে পারে সেলিন এখানে পৌঁছে গেছে। জ্যাকব তার ছেলেকে বলে, যাও গিয়ে ওকে শেষ করে দাও। জ্যাকবের ছেলে কুইন্ট এক বিশাল বড় ভয়ঙ্কর লাইকেন, আর সে এবার তার লোকেদের সাথে সেলিনকে মারার জন্য বেরিয়ে পড়ে। সেলিন ও কুইন্ট সামনাসামনি এসে পড়ে। কুইন্ট তার লোকেদের বলে, যাও ওকে মেরে দাও, কিন্তু সেলিন তার লোকেদের মেরে ওখান থেকে চলে যায় আর একটি ল্যাবে এসে পৌঁছায়। ওই ল্যাবেও তেমনই একটি বরফের চেম্বার ছিল, যে চেম্বারের মধ্যে সেলিনকে 12 বছর ধরে অজ্ঞান করে রেখেছিল। সেলিন ওই চেম্বারের ভিতরে মাইকেলকে দেখতে পারে। সেলিন ওই চেম্বার থেকে মাইকেলকে বার করার আগেই ওখানে 3 জন লোক এসে পড়ে। সেলিন ওই 3 জনকে মেরে ফেলে। তখনই সেবাস্তিয়ান সেলিনকে ফোন করে বলে, জ্যাকব তোমার মেয়েকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এটা শুনে সেলিন না চাইতেও মাইকেলকে রেখে সেদিকে যায় যেদিকে জ্যাকব তার মেয়েকে নিয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে বরফের চেম্বারে গুলি করে যাতে চেম্বারের বরফ গলতে শুরু হয়ে যায়। জ্যাকব একটি ভ্যানে করে ইভকে কোথাও নিয়ে যাচ্ছিল। সেলিন ভ্যানটিতে ধাক্কা দেয়, ফলে ভ্যানটি উল্টে যায়। এরপর আমরা দেখি কুইন্ট লাইকেনে পরিণত হয়ে যায়, আর এবার সেলিন ও কুইন্টের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে জ্যাকব সেলিনের মেয়েকে গাড়ি থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে সেবাস্তিয়ান এসে পড়ে এবং জ্যাকবের উপরে গুলি চালিয়ে দেয়। কিন্তু গুলিতে জ্যাকবের কিচ্ছু হয় না, কারণ সেও সেই ওষুধ নেওয়া শুরু করে দিয়েছে, যে ওষুধ নিয়ে তার ছেলে একটি বড় লাইকেনে পরিণত হয়েছে। জ্যাকব সেবাস্তিয়ানকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে সেলিনের মেয়ে ইভ এসে পড়ে। আসলে এখন ইভের হুঁশ ফিরে এসেছে। ইভ ও জ্যাকবের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জ্যাকব এবার লাইকেনে পরিণত হয়, কিন্তু সে সেলিনের মেয়ের সামনে টিকতে পারে না। ইভ জ্যাকবকে মেরে ফেলে। এরপর এখানে ডেভিডও এসে পড়ে। যেহেতু সেলিন ডেভিডকে তার রক্ত দিয়ে ঠিক করেছে, তাই ডেভিড এখন দিনের বেলাতেও বেরোতে পারে, যেটা অন্য ভ্যাম্পায়াররা করতে পারে না। ডেভিডের পর ওখানে অনেক লাইকেনকে মেরে ফেলে। অন্যদিকে সেলিন ও কুইন্টের মধ্যে লড়াই হচ্ছিল, কিন্তু সেলিন কুইন্টের সাথে লড়াই করে পেরে উঠতে পারে না, কারণ সে অনেক শক্তিশালী। সেলিন এরপর একটি টানেলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু কুইন্ট যেহেতু অনেক বড়, তাই সে ওই টানেলের মধ্যে ঢুকতে পারে না। এর জন্য কুইন্ট মানুষের রূপে এসে পড়ে এবং সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। কুইন্ট সেলিনকে পিছন দিক থেকে ধরে ফেলে, কিন্তু সেলিন ঘুরে কুইন্টের পেটের ভিতরে হাত ঢুকিয়ে বের করে নেয়। কিন্তু এতে কুইন্টের কিচ্ছু হয় না, কারণ তার চোট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কুইন্ট বলে, আমার চোট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সেলিন বলে, এটাই তো আমি চাই। আসলে সেলিন কুইন্টের পেটের ভিতরে একটি সিলভার বোম ঢুকিয়ে দিয়েছে, আর এরপর একটি ব্লাস্ট হয় আর কুইন্ট টুকরো টুকরো হয়ে যায়। এভাবেই কুইন্ট শেষ হয়ে যায়। জ্যাকব আর কুইন্ট এখন আর এই দুনিয়াতে নেই। এরপর সেলিন ইভের কাছে গিয়ে জড়িয়ে ধরে। তখনই সেখানে পুলিশের গাড়ির সাইরেন বাজে। সেবাস্তিয়ান বলে, তোমরা যাও, আমি সামলে নেব। আর এরপর সেলিন, ইভ, ডেভিড এখান থেকে চলে যায়। তারা সেই জায়গায় যায় যেখানে সেলিন মাইকেলকে দেখেছিল, কিন্তু এখন সেখানে গিয়ে দেখে মাইকেল ওখানে নেই। তখন ইভের একটি ভীষণ আসে, আর এই ভীষণটি ছিল মাইকেলের। ইভ বলে, ছাদের উপরে। এরা 3 জনই ছাদে যায়, কিন্তু ওখানে গিয়ে মাইকেলকে দেখতে পায় না। মাইকেল ওখান থেকে চলে গেছে। এরপর সেলিনের আওয়াজ শোনা যায়। সে বলে, লাইকেনরা আবারও আসবে, আর তারা মাইকেলকে খুঁজে বার করবে, যেমন করে আমার মেয়েকে খুঁজে পেয়েছে। তারা আবার শক্তিশালী হবে, কিন্তু তাদের সাথে ভ্যাম্পায়াররাও শক্তিশালী হবে। ভ্যাম্পায়ারদের প্রজাতি দুনিয়ার শেষ পর্যন্ত বেঁচে থাকবে। আর এখানেই আন্ডারওয়ার্ল্ড 4 মুভির গল্প শেষ হয়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আসছি এর পরের পার্ট নিয়ে। ধন্যবাদ।